এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন না। কারণ এই যে দেখতে পাচ্ছেন, এটা রক্তের দাগ। এই রক্ত এলো কোথা থেকে? কালকে একটি পেশেন্টকে রক্ত দেয়া হবে, তার জন্য তার হাতেতে চ্যানেল তৈরি করা হয়। বর্তমানে প্রচুর ছাত্রছাত্রী হসপিটালে নার্সের কাজ শেখার জন্য এসেছে। তাদের এতটুকু অভিজ্ঞতা নেই। চ্যানেল করতে গেলে হাতে একটু তুলোর প্রয়োজন, একটুও তুলো নিয়ে আসেননি। এই চ্যানেলটা তৈরি করতে গিয়ে কত রক্তক্ষরণ করেছেন দেখুন। এবং এতটাই তাদের নোংরা মানসিকতা যে একটা পেশেন্ট যে বিছানায় থাকবে সেই বিছানাটা রক্তে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তার হাতের রক্তগুলো পোঁছার জন্য কাগজ ব্যবহার করেছেন, টিস্যু পেপার নয়। এই যে চ্যানেল তৈরি করার সময় যে কাগজগুলো ওয়েস্টেজ হয়েছে, সেই ওয়েস্টেজ কাগজ দিয়ে হাত পরিষ্কার করেছেন। আমরা কিছু বলতে সাহস করি না, কেন জানেন? ভয়ে। যদি চিকিৎসার কোনো গাফিলতি হয়, আমাদের এই না বলার জন্যে এনারা বেশি পার পেয়ে গেছেন। কারণ হসপিটালে আজকে অনেক কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা সমস্ত সুযোগ সুবিধা পাই না। এটা একটা বিশাল বড় দোষ। কারণ একটা হসপিটালে অনেক কিছু ঘটনা ঘটে, যেগুলো আমরা চোখ বুজে সহ্য করার চেষ্টা করে থাকি। হ্যাঁ, এছাড়া আরেকটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো। এর জন্য কিন্তু আমরা দায়ী। আমরা পেশেন্ট পার্টিরা এবং পেশেন্টদের নিয়ে যারা থাকি, তারা প্রচন্ড নোংরা। কারণ যে হসপিটালের টয়লেট বা বাথরুমগুলো আছে, সেই বাথরুমগুলো কেমনভাবে নোংরা করে রাখি, সেটাও আপনাদের দেখাবো। এছাড়া আবার বলবো, যারা এই বাথরুম পরিষ্কার বা এখান ওখান পরিষ্কারের কাজে রত থাকেন, তারা এতই নোংরা মানসিকতার মাধ্যম দিয়ে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করেন না। এই যে গায়ে দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত গুটকার ছাপ। আমরা ইচ্ছা করে এই গুটকার ছাপটা একটা নির্দিষ্ট জায়গায় না ফেলে দেয়ালে ফেলে ফেলে রং তৈরি করে ফেলেছি। এছাড়া দেখুন যে হসপিটালের বর্জ্য পদার্থগুলো একটা জায়গায় দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে। রোজের রোজ যদি পরিষ্কার করা হয়, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় থাকে না। এগুলো কিন্তু পরিষ্কার করার জন্য তারা পয়সা পায়, পারিশ্রমিক পান, কিন্তু তারা করেন না। এটা হচ্ছে মহিলাদের বাথরুম। মহিলাদের বাথরুমটা এতটাই নোংরা করে রাখা হয়েছে। এবং দেখুন এই যে পায়খানাটা, পায়খানার ঘরটা এতই নোংরা যে কল্পনা করা যায় না। এখানে দেখুন গায়েতে যে আমরা গুটকা খেয়ে পিচ ফেলে নোংরা করেছি, সেই নোংরাটা প্রমাণ দেওয়ার জন্যে গুটকার প্যাকেটগুলো পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। কারণ আমাদের মানসিকতা এতটাই ছোট, আমরা হেয়ার গুলো কেটেছি, সেই হেয়ার গুলো পর্যন্ত এই জায়গায় জায়গায় গুঁজে গুঁজে রেখেছি। কেন আমরা কি নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি না? কখনোই আমরা ফেলবো না, কারণ আমাদেরও তো মানসিকতা খুব একটা ভালো নেই। এছাড়া দেখুন এই বাথরুম, মহিলাদের বাথরুম কত নোংরা। এখানে যদি কোনো অসুস্থ মহিলা যান বা অসুস্থ পেশেন্ট যান, তিনি তো পা পিছলে পড়ে যাবেন। এটা পরিষ্কার করার জন্য সরকার কর্তৃপক্ষ যথেষ্ট পারিশ্রমিক দেন, তার সত্ত্বেও এনারা ঠিকঠাক কাজ করেন না। কেন? একটু ফিনাইল, একটু ব্লিচিং প্রত্যেক দিন যদি এখানে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে গ্যাস গন্ধ হয় না? এখান থেকে তো রোগের উৎপত্তি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।